মাংস রুটি মুখে দিতেন, খেতে পারতাম না বন্ধু, কারণ নালাটা বড় নরম ছিল। এই গলাটা সেদিন ভাত টানার মতো হয়নি। আমার আল্লাহ এই জন্য মায়ের ছাদি দে দুধের ব্যবস্থা করে দিলেন। নারীর কেন মোজ গজায় না, নারীর কেন গোপ গাজায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন পড়বে দেয়া তো বলতে পারো কেউ? বন্ধুরে, সারা পৃথিবীর মানুষ যদি বিন বাচ্চার মায়ের কাছে এক দু বিন্দু পরিমাণ যদি দুধের তলব করে, কেউ দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, বাচ্চা জন্মের সাথে সাথে তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কেজি 1.5 কেজি 2 কেজি 5 কেজি করে একটা বাচ্চা যতটা পান করবে, আমার আল্লাহ ওই মায়ের ছাদি দিয়ে দুধের ব্যবস্থা করে দিলেন। আমার বন্ধুরে, ওই মায়ের বুক থেকে এবার খেলাম, মায়ের বুক থেকে 2 বছর খাবার পরে আর পেট ভরে না, এবার আল্লাহর জমিন থেকে খেতে হবে। আমার আল্লাহ এই জমিনকে আপনার জন্য করে দিয়ে মা ফরজ করে দিলেন। আল্লাহ বলছেন, শোনো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। ওরে তোমরা আমাকে চিনতে পারলে না? হুয়াল্লাযী, আমি সেই জন, আমি সেই তোমাদের রব, যে তোমাদের জন্য জমিনকে ফরজ রূপে বিছিয়ে দিয়েছি। এই জমিনের উপরে তোমরা চলো ফিরো, আর এই জমিন থেকে তোমরা খাও। কিন্তু শোনো, তোমরা একদিন আমার কাছে জানি না 2 বাচ্চা নিয়ে আমি ওই কাটনের মুখে পড়ে গেলাম। আমি যখন 2 বাচ্চা নিয়ে কাটনের মুখে পড়ে গেলাম, আমি বাচ্চাটাকে ঘাড়ে নিয়ে এবার সাঁতার দিচ্ছি, টানতে আর পারি না। আমার শরীর অভ্যাস হয়ে গেল, আমার হাত জবাব দিয়ে দিল, আমার পা আর পানি টানে না। আমি জলের নিচে ঢুকতে শুরু হয়ে গেলাম। যখন আমি জলের ভিতরে গেছি, বাচ্চাদেরও নাকে যখন পানি ঢুকতে লাগলো, এই বাচ্চারা আমার চুলগুলোকে আঁকড়িয়ে ধরে নিয়েছে। তারাও তো নিজের জীবন বাঁচাতে চায়, ওরা আমার চুলগুলোকে আঁকড়িয়ে ধরে নিয়েছে। আমার লাখে যখন পানি ঢুকতে শুরু হয়ে গেল, আর সহ্য করতে পারি না, আমি বাচ্চারাকে ছুটতে শুরু করে দিলাম। বাচ্চারাকে ছুটতে ছুটতে এবার আমি না পেরে লাস্টে যখন দেখলাম আর বাঁচতে পারবো না, আমি নিজের মুখে বাচ্চার হাতে এমন করে কামড় মারলাম যে কামড় দিব তাহলে বাচ্চা হাত ঝাড়বে, তাহলে ভেসে যাবে। এমন করে আমি কামড় দিলাম, মাংস ছিঁড়ে তুলে নিলাম। 2 ছেলের হাতে আমি এরকম কামড় দিয়ে ভাসিয়ে দিলাম। বন্ধু, মোটরসাইকেল ভরছে তো আপনারাই তো বুঝতে পারবেন না, যে একটু দূরে করেন না, যে বলা যাচ্ছে আপনারা কেন মোটরসাইকেলটা একটু রোডের সাইডে করেন। ভাই ভাই আমার বাপ, আমার একটু হটিয়ে দেন মোটরসাইকেলটা, বসার মানুষকে জায়গা দেন, জায়গা তো অসুবিধা নেই। আলো জায়গা কথা জি, পুরা মোটরসাইকেল সব ব্লক করে দিয়েছেন। চেষ্টা করেন, চেষ্টা করেন, জি চেষ্টা করেন, কেন জান দেখেন, চেষ্টা করেন। এবার বুঝলেন? জি, হয়ে গেছে। এবার আপনারা কি বুঝলেন যে একটা মানুষের জীবনটা কতটা দামি, যে নিজের ছেলেকে যাকে এত আদর করে বাঁচাচ্ছ, নিজের জীবন বাঁচাতে যে ছেলের হাতকে নিজে কামড় দিয়ে জলে ভাসালো। ভাইজান, আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, এরকমই হবে আমার আযাব, ওয়াল আযাবুল আখিরাত আকবার। কিন্তু আখিরাতের আযাব এর চাইতে ভীষণ হবে। লাউ কানু ইয়ালামুন, তোমরা কেন বুঝো না? হে, কেন বুঝো না? আমার বন্ধুরা, এই দেহটাকে কেমন করে জাহান্নামে দিবেন আপনি? এই জিসিমটাকে কেমন করে জাহান্নামে দিবেন, যাকে একটু সামান্য গরম সহ্য দিতে পারেন না, যে শরীরটাতে আপনি একটু আগুনের তাপ সহ্য করতে পারেন না। আমার বন্ধুরা, এই জিসিমটাকে, এই জানটাকে বাঁচাবার জন্য ওয়াস্তে আল্লাহর আজকের এই সভাতে আমি নিজের জীবন যা বাচ্চাদের জন্য খাটতে খাটতে শেষ করে দিলেন, নিজের ভবিষ্যৎকে আলো করার জন্য, আপনার জীবন আগামী জীবনকে ভালো করার জন্য আজকের সবাই আমি প্রথম 3টা লোক, আলহামদুলিল্লাহ, প্রথম আমি চাইব এই এলাকার ধনী লোকগুলোকে, আপনারা হবেন হাদি, আপনারা হবেন রাহবার। ওই মোটা মোটা দেখলাম এলাকাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইট ভাটা আছে, ওই মালিকগুলোকে আমি বলবো, বাপজান আপনার একটু মহব্বতের সাথে আসুন আর আমার সাথে দেখা করুন। এবং এলাকার মানুষ, আমার ভাইজান, এই কোরআনের মাহফিল, এই কোরআন আপনি আজ যদি আমি না পড়তাম এই জায়গাতে আজকে বসতে পারতাম না। এটাই তো হলো ইলমের কামাল। আর যে এতটুকু মাত্র আমি লেখাপড়া করেছি, তাই তো বিহার থেকে ডেকে আপনি আমাকে এই কুরসিটা দিয়েছেন। এইরকমই জেনেলেন যে আল্লাহ ইলমের কত বড় সম্মান করেছেন। ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাত
ইজ্জাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই ইলমের কারণে ফারিস্তার মধ্যে আদম আলাইহিস সালাম আফজল হয়েছিলেন। এই ইলমের কারণে আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। যদি এই ইলম, এই দুয়া যদি না জানতেন ইউনুস আলাইহিস সালাম আর না পড়তেন, মাছের পেটে থেকে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত পেটে থাকতো। যদি এই দোয়া না পড়তো তাহলে কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনে আপনার সব কিছু সব আছে আমার বন্ধুরা। আমি তাই আপনাদের বলি যে এই কোরআনের মাদ্রাসা আমরা কায়েম করছি। এই কোরআন খান আপনার কাছে আমার কাছে আসতে এমনি আসেনি। এই কোরআন খান আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার নবীর মুখের দাঁত ঝরেছে। এই কোরআন আপনার আমার কাছে পৌঁছিতে বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন দিয়েছেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাতে ওহুদের পাড়ান্তে 77 সাহাবী নিজের গর্দন কাটিয়েছেন। আমার বন্ধুরা শুধু তাই নয়, আমার রাসূল 3 বছর ধরে ইয়াগরে হয়ে থেকেছেন, গাছের পাতার চোকা খেয়ে থেকেছেন। আপনি আমি বাসমতি খাচ্ছি, আপনি আমি আজকে কত ভালো ভালো জিনিস খাচ্ছি। আজ হেদায়েত পেয়েছি কোরআনের ফলে, শুকরিয়া আদায় করেন। আমরা যদি সেই জামানা পেতাম তাহলে আমরাও রাসূলের সাথে যেতাম আর যে আমরা সে নেকি অর্জন করতাম, কিন্তু আমরা সে জামানা পাইনি। এজন্য আমি একটা আপনাদের মিশন রেখেছি, একটা কাজ করছি আমি। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো মালের দ্বারা এবং জানের দ্বারা। জীবন দেওয়ার দরকার পড়লে দিব, কিন্তু এখন মালের প্রয়োজন, এখন শিক্ষার জিহাদ চলছে। এই ভারতে বাঁচতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে, কারণ যতক্ষণ না শিখছেন ততক্ষণ আপনি নিজের হককে আপনি কেড়ে নিতে পারবেন না, আপনাকে লোক দাবিয়ে চলবে। এজন্য আসুন ভাইরা, আর মাদ্রাসা এমন একটা শিক্ষার প্রতিষ্ঠান যেখানে শুধু কোরআন হয় না, এখানে ইংরেজি হয়, এখানে হিন্দি হয়, এখানে গণিত হয়, এখানে সায়েন্স হয়, সব বিষয়ের শিক্ষা ওইখানে হয়। আমার বন্ধু, আমিও মাদ্রাসার শিক্ষিত, তবে আমার বন্ধু আমি আপনাদেরকে বলছি এই মাদ্রাসার এই দিন, এই কোরআন থেকে যে দিন পেয়েছি, দিনটার সতুন আপনারা জানেন। আর দিনের বুনিয়াদ আমার ইসলামের বই 5টি, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তবে আমি ভাইজান আপনাদের বলছি যে একটু ওয়াস্তে আল্লাহর 5টা লোক প্রথম 10টা করে 1000 টাকা আমার হাতে দিয়ে 5টা খুঁটি মজবুতে বলেন যে আমরা মাদ্রাসার 5টা কোনা ধরলাম, আর আমরা 10 হাজার করে 5টাই লোক চেয়েছি। প্রথম আসুন আর বলেন যে আমরা এই দিন বড় আসানি পেয়েছি মাওলানা। এই দিনের জন্য আমাদের রাত খাটতে হয়নি, এই দিনের জন্য আমাদের তলোয়ার চালাতে হয়নি, এই দিনের জন্য আমাদের বড় কষ্ট। কার এটা ভাই? বাড়ি বাবর সাহেব মির্জাপুর থেকে 2000 টাকা দিয়েছেন। হাই দেখি না ভাইয়া, লালে লালে নটাও হো 2000 के नटाও হো বাড়ারে সোনার লাগে 2000 के নটাও হো। মির্জাপুর থেকে আমার ভাইজান বাবর আলী সাহেব সর্বপ্রথম, এখানকার নয় না তো আমি এই গ্রামের এলাকার মানুষ, আপনাদের কাছে আবদার করেছি ভাইজান 5টা লোক প্রথম এসে এই ময়েন কান্ধা মজবুত করে মাদ্রাসাকে দেন। আলহামদুলিল্লাহ আপনারা কত দূর হেল্প করেন আমি মাদ্রাসা দেখে বুঝতে পেরেছি যে 5টা বছরের মাদ্রাসা, 25 বছরের মাদ্রাসা এত বড় কেউ করতে পারে না। আর 5 বছরে এত বড় মাদ্রাসা, মানে আপনারা কত দিলদার মানুষ, তো এত প্রমাণ হয়ে গেছে। উঠে আসেন, সময় বাঁচেন, কারণ দেখেন কালেকশনের সময়টাকে বরবাদ করিয়েন না। কারণ আমার পরে একজন বক্তা আছে, জি 10 করে 1000 টাকা আমি 5টা মানুষের কাছে আবদার করেছি আসুন। এবং তারপরে আমি 30টা পাড়ার 30টা লোক, যেটা আমি লাস্টে করেছি যে যদি না পারেন তো 30টা লোক একটা করে পাড়ার পর্যায়ে আছে মেম্বার খাড়ো হন। আমার এখন বর্তমান 29,000 মেম্বার হয়েছে, কোরআনের মেম্বার, যেনারা কোরআনের জন্য নিজের জীবন দিতে তৈয়ার আছে। আপনাদের আজকের এই সভাতে এর জন্য শুধু আনাজে চলবে, গম, মাকই, ধান 1 কুইন্টাল করে বা 1000 টাকা, এগুলো শুধু আসেন আর লেখান। বাকি 10টা লোক আসেন আশ্রয় মুবাশশারের মতো, আসে মহাব্বতের সাথে 5টা লোক 5000, 5টা লোক 10,000 টাকা করে হাতে দিয়ে এই দিনের মেম্বার খাড়ো হন, আসেন একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমার ভাইজান 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ভাইজানের তুমি সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, খুব শর্ট টাইমে কালেকশনের কাজটা আপনারা আমাকে দেন। আপনারা তারপরে যদি আরো কিছু শুনতে চান আমি শোনাচ্ছি, কিন্তু কালেকশনটা দিয়ে দেন, কারণ 2জন বক্তা আপনাকে আরো জার্জিস সাহেবকে শুনবেন।
মেহেদিনগর মুনিরুজ্জামান, মেহেদিনগর মুনিরুজ্জামা একটা রুম। আলহামদুলিল্লাহ, দেখেন একটা রুম তৈরি করতে আমার ভাইজান মেহেদিনগর মুনিরুল হাসান সাহেব উনি একটা রুম একাই দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান টাকার মায়া মমতা সবারই আছে, কিন্তু আল্লাহ পাক, আমি হাদিস পড়েছি আপনাদের সম্মুখে খুতবার মাধ্যমে, এবার হাদিসটা শুনুন। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী আসছেন, আসার পরে বলছেন আজকে আপনার কাছে দান চাচ্ছি। আর রাসূলের জামানার কথা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন যা রাজুলিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছেন আইয়ুস সাদাকাতে আযমু আজরান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে বলেন তো। কত আরমান দেখেন নেকির। আল্লাহ পাকের নবী বললেন আনতা সাদাকা ওয়া আনতা শাহীহুন তাকসাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুহমিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। শোনো, তুমি সাদকা খায়রাত করো যখন তুমি ভালো থাকবে। আমরা বিপদে পড়ি তখন কি করি? সাদকা খায়রাত করি। সারা জীবন নামাজ পড়লেন না, রোজা করলেন, একটা জাকাত দিলে না, এখন মরণ সময় তার কষ্ট মরণ হয় না, তখন কইছে জানা রে যা 2 কুইন্টাল ধান গেল লেখিয়ে গে তোর বাপের নামে, খাসিটা দিয়ে গে ওই মাদ্রাসা খানে ওস্তাজিরে খায়া খেয়ে কোন রকম আজেলিকে ডাকবে, ডাকে তোকে ঠেলে তোর বাপকে দিয়ে যাবে। তখন আমরা দিই। এই দানটা হলো আসাদকাত তারুদ্দুল বালা, বালা দূর হবে। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাজি করার দান কোনটা জানেন? আপনি ভালো আছেন, খুশি আছেন, সুখী আছেন, আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন, একদিকে আপনার ধনী হওয়ার মন চাইছে, একদিকে গরিব হওয়ার ভয় লাগছে, গরিব হওয়া ভয়টাকে ছেড়ে দিলেন, ধনী হওয়া লালসটাকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে যদি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানগুলিতে বেশি খুশি হন। 7-10-12টা ভাট্টা আছে। আমি প্রথমেই বলেছি যে ওই ভাইজানেরা আপনারা একটু তাড়াতাড়ি এখানে পাঞ্জরখানে এসেছেন, আপনার কাছে শুরু করি। আলহামদুলিল্লাহ, আপনারা নিজে রাস্তা দেখান, পথ দেখান, আপনারা দিবেন, আপনাকে দেখা দেখি সবাই ইনশাল্লাহ দিবেন। আসুন একটু তাড়াতাড়ি পাঞ্জরখানে এসেন, সময়টাকে আপনারা বেকার করিয়েন না, ওয়াজ শুনেন। এইটা হলো আমাদের এদিকের, এইটাই আদত কি আমাদের বিহারেরও, যে ওয়াজ খালি চান্দাতে অনেক সময় বেকার করে দেয়, আর ওয়াজের কোনো টাইম বাঁচে না। জি নাসিব ভট্টায় এক গাড়ি ইট 1250। ভাত ঠালোর কাছে গাড়ি ইট নেব কেন? আচ্ছা, যেটা উনি লেখিয়ে দিয়েছেন। তবে আমি মনে করেছিলাম যতটি ভাটা আছে তই 50,000 করে টাকা নেব। এটা কোনো দামই কেন? আল্লাহু আকবার, একটা ভাটাতে মামুলি আমদানি আছে বছরে। জি 50টা কত লোকের ঘর বানাইলেন, আর রাসূলের ঘর খানটা বানাইবার লেগে যদি 50,000 টাকা লাগিয়ে দিত, কি এমন চলে গেল। এজন্য আমি বলবো যে যদি অতটা ভারী হয় তো 2 গাড়ি করে সে ইটগুলো দেন, ছড় দেন, গিট্টি দেন, বালু দেন, সিমেন্ট দেন, মহব্বতের সাথে। আপনারা এই 4-5টা রুম আছে বা 6টা, এই 7খানটা আপনারা এতগুলো মানুষ, একটা মানুষে আমরা 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছি। আর একটা সমাজের বাড়ি, আমার রসুলের বাড়ি, আমার রসুলের মাদ্রাসা, এই দিনের মাদ্রাসা, কোরআনের ঘর, এই জায়গাখানটাকে আমরা এত গালা লোক মিলে, এত এলাকা মিলে একটা ছাদ দিতে পারবো না ভাইজান? অবশ্যই পারবো। কারণ লকডাউন তো কি হলো, মুলি সাহেব লকডাউন। আরে বাঘের বাচ্চাকে যদি 25 দিন বাঘ খাঁচাই ভরে রেখে না খাইয়ে বাহির করেন তো ম্যাও ম্যাও করবে না? ওই এরকমই করবে। কেন? বাঘের বাচ্চা, ও জন্মগত বাঘ, ওরকমই মুসলমান হলো বাঘের বাচ্চা। 3 দিন করে পেটে পাথর বেঁধে যদি খন্ড খুঁড়তে পারে, লকডাউনে তো আমাদের বাড়ির এখনো চাইল ওড়াইনি তো তাইলে কিসের? কেন? বাঘের বাচ্চা বাঘই থাকবে। আমরা কোনোদিন যাচ্ছে হার মানিনি, আর ইনশাল্লাহ মানবো না। ভাইজান, বাহারা কামাবে গইলে তো লকডাউন লাগি গইলে, বাহারা কামাবে গইলে তো লকডাউন লাগি গইলে, कोरोना में भाई घर बैठे खाई, रुपया कहाँ से आई, ए कोरोना बंद कैलस पढ़ाई। আর দেখেন গোটাই বছর কত 300-400টা ছেলে, 300-400 ছেলে খাইতো, কত নেকি পেতাম। একটা মানুষ কথা বলে, একটা ছেলে বছরে 12 মণ ধান খায়। এখন গ্রামে 150-200 ছেলে থাকছে, কতটি ধান গ্রাম থেকে খাওয়াতাম আমরা, কত নেকি পেতাম, কত তেলাওয়াত করতো, কত নেকি পেতাম। আমরা এই বছর সব পেলাম না। ভাই কিছু করেলেন আর এই নেকিটা পুরো করেন। হ্যাঁ বলেন তাড়াতাড়ি। জি 1 মিনিট 100 করে টাকা গেলে। আচ্ছা, এতগুলো নাম কতক্ষণে পড়বো? জি হাজি আলী আক্তার 1000 টাকা,
আচ্ছা আফাজউদ্দিন সাহেব 415 টাকা। সাব্বির ডিলার সাহেব আওয়াজ কেন নাই? হ্যালো, 2000 টাকা। এ বাজা মাস্টার তানি নিমান বানাবো বাজা। সানিজ 300 টাকা। কামরুল ইসলাম 3000 টাকা। শাহজাহান রাধানগর 11000 টাকা। মোশাররফ সাহেবডাঙ্গা 100 টাকা। হায়াত শেখ মির্জাপুর 100। হাজি জাহান শেখ 200 মির্জাপুর থেকে। রাজুর শেখ লালমাটি 500। বেনামি 250। ঝাটু শেখ 400 টাকা।